আরে এই বাঁশের ভিতরে পোকা মনে হচ্ছে, আমারটা তো মনে হচ্ছে পোকা আছে, তাহলে আজকে তিনজনায় পোকা ধরবো। এই বাঁশের ভিতরে মনে হচ্ছে অনেকগুলো পোকা আছে, তাহলে বাঁশগুলো কেটে ফেলি। বাঁশ ঝাড়ের ভিতরে ঢুকে পড়েছি। আরে বাঁশটা তো সেই লাগছে, এই বাঁশটাতে উঠে পড়ি। উইয়া, আরে আমার পা তো পিছলিয়ে যাচ্ছে। আমি এই বাঁশটাতে উঠে দেখি এর ভিতরে পোকা আছে কিনা। প্রথমে সব বাঁশগুলো কেটে নিব সুন্দর করে। সবগুলো বাঁশ কাটা শেষ, এবার বেঁধে নিব। আমাদের সব বাঁশগুলো রেডি হয়ে গেছে, এবার বাড়িতে চল। আরে বেশি কথা না বলে বাড়িতে চল। হ্যাঁ, বাঁশগুলো আবার ফাড়তে হবে। চল চল তাড়াতাড়ি চল, বাঁশগুলো ফেড়ে পোকাগুলো বের করতে হবে। এই নে তোদের গামলাগুলো ধর, প্রথমে বাঁশগুলো ফেড়ে নিতে হবে। আরে তো দেখি অনেকগুলো পোকা বের হয়েছে। এই মোটু দেখ আমার বাঁশগুলো থেকে কতগুলো পোকা পাইছি। দাঁড়া আমার বাঁশগুলো ফেড়ে নি। আরে আমার বাঁশের ভিতরে তো দেখি দুইটা পোকা। আরে মোটু তোর বাঁশের ভিতর থেকে তো দুইটা পোকা বের হয়েছে। বাঁশগুলোর ভিতর থেকে অনেকগুলো পোকা বের হয়েছে। পোকাগুলো গরম পানিতে ভালো করে সেদ্ধ করে নিব, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। আমি হাঁস নিয়ে চলে এসেছি, তাহলে হাঁসটা সুন্দর করে ঝুড়ে ফেলি। হাঁসটা সুন্দর মতো ঝোড়া হয়ে গেছে, এবার ধুয়ে নিব। হাঁসের মাংসগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিব। হাঁসের মাংসগুলো কাটা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে যাবতীয় মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর হাঁসের মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু সয়া সস দিয়ে পোকাগুলো ঢেলে নাড়াচাড়া করে নিব। এবার পানি দিয়ে ঢেকে দিব, তারপরে রান্না শেষ হয়ে যাবে। মাংসের ভিতরে সবজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাভিয়ে ফেলবো। আরে পোকার সাথে হাঁস রান্না সেই হয়েছে। হ্যাঁ সেই স্বাদ, অনেক সুন্দর রান্না হয়েছে। সুন্দর তো হবে, রান্নাটা করছি আমি।